সো গাইস, আজকে আবারও চলে আসলাম সাগর পার স্কেটিং করার জন্য। আর আজকে কিন্তু স্কেটার অনেক বেশি, 10 থেকে 15 জনের মতো স্কেটার আর পাবলিক তো আছে। এদিক দিয়ে আমি বসে বসে জুতা পরতেছিলাম আর দেখি পোলাপাইন আমার পুরো গেড়ে ধরছে। আর এদিক দিয়ে হাওয়া বাতাস ঢোকার একটু রাস্তা নাই, প্রচুর গরম লাগতেছে। সাব্বির আর আমি বসে আছি। আমি এদিকে জুতা পরা শেষ করে এসে ওদের সাথে দাঁড়াইলাম, কিন্তু স্কেটার অনেক বেশি থাকাতে এখানে একটা জুমলা পরিবেশ হয়ে গেল। ওইদিকে সবাই নিয়ে চলে গেলাম উপরে। উপর থেকে সবাই একসাথে স্পিড ভিডিও নিলাম, কিন্তু ভিডিওটা কিন্তু সবাই একসাথে জোশ ছিল। এইদিকে নিচে আসার পরে সবাই বলতেছে স্কেটাররা যে হাসান ভাই এখানে সাইকেল সহ আমরা সবাই একসাথে জাম্পিং করব। তো যেহেতু আমিও স্কেটিং জাম্পিং করি, এই জন্য ওদের জন্য 3টা সাইকেল বসাই দিলাম। এইদিকে সাইকেলের উপর দা ফার্স্টে যে জাম্পটা দিল সেই কিন্তু প্রথমেই নার্ভাস হয়ে গেছিল, যার কারণে পড়ে যেতে লইছিল। আর এদিকে এখন আমার পালা। আমি যখন জাম্পিং দিতে গেছি তখন আমার ক্যাপটা উড়ে পড়ে গেছিল। কিন্তু গাইস, তোমরা যদি দেখো সাইকেলের উপর দিয়ে আমরা জাম্পিং করি, জাম্পিং করা সাইকেলের উপর দিয়ে যতটা সহজ দেখতে, কিন্তু মোটেও ততটা সহজ না। সাইকেলের উপর দিয়ে জাম্পিং করতে গিয়ে কেউ যদি নার্ভাস হয়ে যায়, তার মানে সে নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবে। আর এই নার্ভাসতা নিয়ে কেউ স্কেটিং করবে না। এভাবেই চলতেছিল আমাদের স্কেটিং, একজনের পরে আরেকজন। কিন্তু এখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, এটার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না। আর এইদিকে এখন যে ছেলেটা জাম্পিং করবে, সে কিন্তু কনফিডেন্স লেভেল হাই ছিল, কিন্তু সে নার্ভাস ছিল। তো এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর যারা স্কেটিং করো, যাই করো, তোমরা প্রশিক্ষণ প্রাপ্ত গ্যারান্টি ছাড়া কখনোই স্কেটিং জাম্পিং করবে না। তো আজকের জন্য ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, বাই।